বাঙালির বাড়ির আঙিনায় মেহেদি গাছ লাগানোর ঐতিহ্য যুগ যুগ ধরে চলে আসছে। একসময় বিভিন্ন উৎসবে মেহেদির চাহিদার যোগান হতো বাড়িতে লাগানো মেহেদি গাছ থেকেই। তবে পাল্টে গেছে সময়। এখন বাণিজ্যিকভাবেই মেহেদি চাষ হচ্ছে। চাষাবাদ সহজ এবং লাভজনক হওয়ায় মেহেদি চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। ভালো আছি, এই তো মেহেদির কাজ করতেছি। 2-3 বছর ধরে এখানে থাকি, কাজকাম করি। মোটামুটি ভালো আছি, বেতনও মোটামুটি মাশাআল্লাহ। সাভারের ভাকুরতার শ্যামলাসী গ্রামে সবুজের সমারোহ। এখানকার মেহেদির বাগানগুলোতে কচি কচি পাতা প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে। মাত্র কদিন পরেই ঈদুল আজহা। মেহেদি চাষিদের চোখে মুখে স্বপ্ন। সারা বছর স্বাভাবিক কেনাবেচা হলেও 2 ঈদের এ সময়ের জন্য তারা প্রতীক্ষা করেন। বাগানের মেহেদির ফলন ভালো, তবুও শেষ কয়টা দিন সে ফলনের সঠিক তদারকি চলছে নিয়ম মেনে। বাগানে বাগানে আগাছা পরিষ্কার, পোকার আক্রমণ ঠেকাতে ওষুধ ছিটানো সহ নানা কাজে ব্যস্ত সময় পার করছেন ভাকুরতার বাগান মালিক ও শ্রমিকরা। মেহেদির ক্ষেতে কাজ করি, আপনার মেহেদির ক্ষেতে ঘাস নিড়ি দেই আর মেহেদি কাটি নিয়ে যাই, আবার বানার লোকও আছে। আমরা ধরলেন যে নিজের কাজ করি, খুঁড়ার কাজ করি। ঈদে ক্রেতাদের মেহেদির বাড়তি চাহিদা মেটাতে ব্যস্ত সময় পার করছেন মেহেদি চাষিরা। তবে ঈদকে ঘিরে বাড়তি পারিশ্রমিক পেয়ে খুশি মেহেদি চাষে নিয়োজিত শ্রমিকরা। মেহেদির বাগানে কাজ করি, মোটামুটি মহাজনও বেচা কিনে অনেক ভালো করতে আছে। এদের তো সামনে চাহিদা ভালো মোটামুটি। সহজ চাষাবাদ ও লাভজনক হওয়ায় সাভারের ভাকুরতায় দিন দিন উদ্যোক্তা ও চাষির সংখ্যা বাড়ছে। চাষিদের সব ধরনের সহযোগিতার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। 35 থেকে 40 জন উদ্যোক্তা আমরা তৈরি করতে পেরেছি এই ভাকুরতা ইউনিয়নে, যারা বাণিজ্যিকভাবে মেহেদির চাষ করে। আমার এখানে প্রায় 25 হেক্টর জমিতে বর্তমানে মেহেদির চাষ হচ্ছে। মানে প্রায় 4.5 লক্ষ টাকা, অর্থাৎ 50% লাভ কিন্তু তাদের বেশি হয়। তো এই কারণে আরও কিছু কৃষক তাদের এই দেখা দেখি তারা নতুনভাবে উদ্যোক্তা তৈরি হচ্ছে। এইখান থেকে আমার শুধু ভাকুরতা ইউনিয়ন থেকে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার মেহেদি কিন্তু প্রতি বছর আমার এখান থেকে বিক্রি হচ্ছে। আশা করি আমাদের এই ভাকুরতা ইউনিয়ন সহ অন্যান্য ইউনিয়নেও আমরা এই মেহেদি বাগানকে সম্প্রসারণের মাধ্যমে আমাদের সাভারের আধুনিক কৃষিকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বছরের 2 ঈদ আর পহেলা বৈশাখে চাহিদা বেশি থাকায় ভালো বিক্রি ও দাম পাওয়া যায়। এছাড়া সারা বছর কম বেশি বিক্রি হয় মেহেদি, আর এসব নিয়ে ভালো আছেন তারা। তবে শেষ কটা দিন আবহাওয়া ঠিক থাকলে এবারের ঈদও ভালো বিক্রি হবে, এমন প্রত্যাশা চাষিদের। দেখলাম যে মোটামুটি এই মেহেদি চাষটা করা গেলে মোটামুটি একটা বেনিফিট ভালো পাবো। তো সেই আশা করার পর প্রথমে 2-1 বিঘা মেহেদি চাষ করি। তো আস্তে আস্তে মোটামুটি 15-16 বিঘার মতো মেহেদি চাষ বর্তমান করছি। তো মোটামুটি 15-16 বিঘা মেহেদির পাতা বাজার সেল দেওয়ার পর মোটামুটি আমার একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট থাকে প্রতি মাসে। এখনও তো মোটামুটি বাজার ভালো, ঈদের মধ্যে বাজার আরও ভালো হবে ইনশাল্লাহ। আমার ব্যবসা যেহেতু ভালো, তো যারা আমার সাথে কাজ করতেছে তাদেরও মোটামুটি বেনিফিট, তারাও ভালো পাইতেছে। এই মোটামুটি ভালোই পাচ্ছি, কিন্তু আমরা 4 বিঘা করি আর কি। এগুলা 2টা ঈদ যায় আর একটা বৈশাখ, 3টার মধ্যে আমরা একটু হালকা দাম পাই, আর সারা বছর স্বাভাবিকভাবে চলে আর কি। আমরা বেঁচে কিনে চলমু, ফলাফান লিয়া খামু, চলমু, এই আশা। তবে এটি লাভজনক হওয়ায় বাড়ছে মেহেদি চাষি ও উদ্যোক্তা। চলতি বছর 25 হেক্টর জমিতে হচ্ছে মেহেদির চাষ। আসছে ঈদে সবকিছু ঠিক থাকলে 2.5 কোটি টাকার মেহেদি বিক্রি হবার সম্ভাবনা রয়েছে বলে জানান চাষিরা। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।